আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কথা চ্যানেলের। খালেদা জিয়া আজ সকালে 6টার সময় তিনি মৃত্যুবরণ করেন। আপনারা সকলেই জানেন তার বর্ণাঢ্য জীবন। তিনি জিয়াউর রহমান সাহেবের মৃত্যুর পর রাজনীতিতে আসেন। তিনি একজন জিয়াউর রহমান সাহেবের সহধর্মী ছিলেন, গৃহবধূ ছিলেন। তিনি রাজনীতিতে আসবেন কিনা কখনো চিন্তা করেছেন তা আমরা জানতে পারিনি। বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আসাটা আকস্মিক বলা যায়। জিয়াউর রহমান সাহেবের মৃত্যুর পর 1983 সালে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হন। 1991 সাল থেকে 96 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার এই ইতিহাস দেশবাসী জানেন, সারা বিশ্বই জানেন। দ্বিতীয়বার তিনি 2001 থেকে 6 সালের জন্য প্রধানমন্ত্রী হন। তিনি চেষ্টা করেছিলেন নারীদের শিক্ষা, নারীদের আত্মসম্মানের উপর তার কাজকর্ম ছিল। নারী সমাজকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন। দেশ পরিচালনা করতে গিয়ে কিছু ভুল তো হয়েছে, সে বিষয়ে আজকে কোনো কথা বলবো না। তিনি চলে গেছেন, দেশের জন্য একটা শূন্যতার সৃষ্টি হলো। আমরা সবাই চলে যাব, কিন্তু বেগম খালেদা জিয়ার যাওয়ার মধ্যে দিয়ে যে শূন্যতা সৃষ্টি হলো সেটি আগামীতে পূরণ হবে কিনা সন্দেহ। তিনি জন্মগ্রহণ করেছেন 15ই আগস্ট 1945 সালে। দর্শক, আপনারা জানেন আমি বহু লোকের গণনা করেছি, বহু রাজনীতিবিদের গণনা করেছি। বেগম খালেদা জিয়ার গণনা আমি কখনো করিনি, কারণ তার জন্ম তারিখটি নিয়ে অনেক তর্ক বিতর্ক ছিল। একটু বলে নি, যদি 15ই আগস্ট 1945 সালে তার জন্ম তারিখ ধরে হিসাব করি, তাহলে 25 সালটি তার জন্য শুভ বছর ছিল না। তার রাশি হিসাবে আমরা দেখতে পাই তিনি সিংহ রাশির জাতিকা। বর্তমানে সিংহ রাশির 8ম স্থানে শনি রয়েছেন, 7ম স্থানে রয়েছেন রাহু। তার নিজ ঘরে বা প্রথম স্থান লগ্নে গ্রহগত অবস্থান বা সময় ভালো ছিল না। 8 নম্বর ঘর বা 8ম ঘর থেকে আমরা মানুষের দুর্ঘটনা ও মৃত্যু গণনা করে থাকি। আজকে আমার মনে হচ্ছে তার জন্ম তারিখটি যদি ভুলও হয়ে থাকে, কিন্তু তার জন্ম আগস্ট মাসে সিংহ রাশিতে। জীবন উত্থান পতনের মধ্যে দিয়েই কাটে। বেগম খালেদা জিয়ার চরিত্রের বিশ্লেষণ করলে
আমরা সেটাই দেখতে পাই। বেগম জিয়া গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হওয়া একটি কঠিন কাজ। তার মধ্যে সেই যোগ্যতা ছিল, নেতৃত্ব দেবার ক্ষমতা ছিল, আগিয়ে নিয়ে গেছেন। জিয়াউর রহমান সাহেবের করে যাওয়া বিএনপি জাতীয়তাবাদী দল তাকে নেতৃত্ব দিয়েছেন। বেগম খালেদা জিয়ার উপর 1996 পর বিপদ নেমে আসে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর প্রথম বিএনপির উপর কিছুটা ঝড়ঝাপটা আসে। পরবর্তীতে শেখ হাসিনা বা আওয়ামী লীগ নানা কারণে, জানি না, জনগণ বিচার করবেন, নানা কারণে মামলা মোকদ্দমায় যেতে হয়। বেগম খালেদা জিয়ার দুইটি সন্তান, দুই সন্তানের জননী তিনি। সন্তানদের ভবিষ্যৎ তিনি দেখেছেন, তাদেরকে মানুষ করেছেন। তার উপরে আওয়ামী লীগের যে কর্মকাণ্ড তা আপনারা জানেন। বেগম জিয়াকে কারাবরণ করতে হয়েছে, তার নামে অনেক অপপ্রচার হয়েছে, সত্য মিথ্যা জানি না, আজ সে তর্ক বিতর্কে যাব না। আজ তিনি আমাদের জন্য আজ খুবই দুঃখের দিন। বেগম জিয়া সন্তানের জন্য তার অগাধ ভালোবাসা ছিল। তারেক রহমানের সাহেবের উপর নির্যাতন অত্যাচার হয়েছে, সে সময়ে তিনি সাহসে বুক বেঁধেছিলেন। এক পর্যায়ে তারেক রহমান সাহেবকে তিনি দেশের বাইরে চলে যাওয়ার পরামর্শ দেন। এবং আপনারা জানেন তারেক রহমান সাহেব দীর্ঘদিন বিদেশে ছিলেন, 17 বছর বিদেশে ছিলেন। 25শে ডিসেম্বর তিনি বাংলাদেশে আসেন। 30শে ডিসেম্বর বেগম জিয়া মৃত্যুবরণ করেন। তারেক রহমানের ভাগ্যে তার মাকে শেষ দেখার সুযোগ হলো। তিনি যদি না আসতেন, তার মার সঙ্গে তার শেষ দেখা হতো। বেগম খালেদা জিয়া 44 বছর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি তার দলকে দিক নির্দেশনা দিয়েছেন, তার দলকে জিয়াউর রহমান সাহেবের পর তখন দলের হাল ধরার, নেতৃত্ব দেওয়ার মতো লোকের সংখ্যা ছিল না। দুটি ছোট ছোট সন্তানকে নিয়ে তিনি জীবন কাটিয়েছেন। তার জীবনের বেশিরভাগ সময় রাজনীতিতেই কাটিয়েছেন। তাকে কারাভোগ করতে হয়েছে, অনেক নির্যাতন তার উপরে হয়েছে। আমরা এবং খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। আপনাদের সকলকে ধন্যবাদ।